सुजॉय कृष्ण भद्र की मेडिकल रिपोर्ट अदालत को सौंपी गई। फिलहाल सुजॉय कृष्ण भद्र एचडीयू में है। उसके लिए मेडिकल बोर्ड का गठन किया गया है। निजी अस्पताल की मेडिकल रिपोर्ट में बताया गया है कि एंजियोग्राफी से पता चलेगा कि पेसमेकर बदला जाएगा या नहीं। अगली सुनवाई दोपहर 2 बजे दोबारा शुरू हुई। না, আজকে অ্যাপোলো থেকে রিপোর্ট আনার কথা ছিল। তো অ্যাপোলো রিপোর্ট জমা দিয়েছে যে আমার ক্লায়েন্ট এখন এইচডিইউ ইউনিটে অ্যাপোলোতে ভর্তি আছে এবং তার পেসমেকার সংক্রান্ত একটা ব্যাপার আছে এবং তাই জন্য ওনাকে প্ল্যান কোর্স অফ অ্যাকশন যেটা আছে সেখানে অ্যাঞ্জিওগ্রাফি সাজেস্ট করা হয়েছে এবং সেটাই আজকে রিপোর্টে কোর্টে লিখে অ্যাপোলো হসপিটাল জমা দিয়েছে। আর সুজয় কৃষ্ণ ভদ্রের তাহলে সেক্ষেত্রে পেসমেকার বদলের কি দরকার রয়েছে? পেসমেকার বদলের দরকার আছে কিনা সেটা গ্রাফি এবং অ্যাঞ্জিওগ্রাম যদি করে দেখা যায় তাহলে দরকার থাকলে ডাক্তাররা করবে। তাহলে সেক্ষেত্রে এই যে 16 জনের ডিসচার্জ পিটিশনের যে অর্ডার দেওয়ার কথা ছিল সেখানে স্থগিত আমরা আগের দিনও দেখেছি। হ্যাঁ, আজও কি তার মানে সুজয় কৃষ্ণ সম্ভাবনা আছে, কারণ ফিজিক্যাল প্রোডাকশন ছাড়া তো ওনাকে কারো তো চার্জ গঠন বা ডিসচার্জ অ্যাপ্লিকেশন হিয়ারিং অর্ডার দেওয়া সম্ভব না। তো যখন ফিজিক্যালি সবাই আসতে পারবে তখনই হবে এবং আজকে বাকি 4 জন যারা প্রেসিডেন্সি জেলে আছে তাদের ভার্চুয়াল প্রোডাকশনই আছে দুটোর সময়। পেসমেকার বদল করতে হবে এরকম কিছু কি রিপোর্টে উল্লেখ করেছে? না, ওটা আমি ওর ক্লায়েন্ট থেকে যেটা শুনতে পেয়েছি সেটা বলেছি। রিপোর্টে শুধু বলা আছে যে অ্যাঞ্জিওগ্রাফি ওনাকে করতে হবে এবং অ্যাঞ্জিওগ্রাফি করার পরেই ওনাকে নেক্সট কোর্স অফ অ্যাকশন মেডিকেল বোর্ড ফর্ম হয়েছে এবং মেডিকেল বোর্ডে নেক্সট কোর্স অফ অ্যাকশন তখনই জানানো হবে। এইচডি ইউনিট। আপনার নাম? সোমনাথ সান্যাল। থ্যাংক ইউ। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज़। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।